রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা আবারও প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রসূতি ও নবজাতকের জন্য মাতৃমা অনুপনগর হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঝাঁ চকচকে কলবর হলেও মিলছে না ওই হাসপাতালে সামান্য স্যালাইন টুকুও, নেই গ্যাসের ওষুধ, নেই কাটাছেঁড়ার মলমও। সবই বাইরে থেকে কেনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। ওই হাসপাতালের বেহাল দশায় ক্ষুব্ধ রোগী ও তাদের আত্মীয়রা। এখানে দেখছি যে পেশেন্টকে স্লাইনের প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে, স্লাইন কিনতে বলছে। এই হসপিটালের যিনি ডিউটিরত অফিসার তিনি বা সিস্টার ইনচার্জ তারা কিনতে বলছেন। কিন্তু এটা আশ্চর্য, যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে, সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্য যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে। কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিএমএইচ তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি করতে পারছেন না। আমি তো রুগী নিয়ে আসলাম, আমাকে ইমার্জেন্সির মতন বললো কি স্যালাইন কিনে নিয়ে আসতে হবে। আমি নিয়ে আসলাম, দিয়ে দিলাম, তো স্যালাইন কিনে এনে দিলাম, দিয়ে লাগালো। তারপরে বললো কি স্যালাইন তো এখন নাই, স্যালাইন আসবে তারপরে পাওয়া যাবে। এটা হসপিটালেই আমি রুগী নিয়ে আসলাম, দিয়ে আমাকে বললো আসলাম মেডিকেল থেকে কিনে একটা সিটি ব্যথার জন্য নিয়ে এসেছিলাম অনুপনগর হসপিটাল। চাইছি কি সবাই যদি হসপিটালে যেরকম নিয়ে আসে যদি ফ্রিতে পায় তাহলে সব থেকে ভালো। আর নিয়ে আসা মাত্রই আমরাকে কিনে আনা করেছে। দেশে তো অসুবিধাই মানুষের, সরকার থেকে যদি ফ্রি পাওয়া যায় তাহলে গেলে তো ধরলেন খুবই ভালো হয়। এখন সরকার থেকে দিচ্ছে কি দিচ্ছে না, কিন্তু কিনে তো আনা করেছে, আমি তো কিনে নিয়ে আসলাম। আমি শামসারগঞ্জ ফিল্ড থেকে এসেছি। মধ্যে হয়তো কোনো গন্ডগোল হয়েছে, আমরা আবার স্যারের সঙ্গে সিমি স্যারের সাথে কথা বলেছি। সিমি স্যার বলেছে দেখো যতটা পারছো তোমরা নাও, কিনো, লোককে যেন কিনতে না হয়। আমার বড় হসপিটালে হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে। আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয়, সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে। এই নয় যে আমাদের কাছে নেই, ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট অর্ডার ব্যবহার করছেন। তাছাড়া আমাদের খুব মৃত্যুবয় জিনিস এই অ্যামোক্সিসিলিন, তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে। আমরা এখন স্যালাইনটা কিনছি, ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমার্জেন্সিতে কিনেছি, আমরা আবার স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যার বলে যখন চেষ্টা করে যতটা কিনে পাওয়া যায় দেওয়া যায়। অ্যাকচুয়ালি হচ্ছে যে না, প্যারাসিটামল আমাদের এখন যে সব জিনিসটাই গন্ডগোল হয়ে আছে, সরকার চেষ্টা করছে, কিন্তু আমাদের হয় কি যে প্যারাসিটামল যতটা আমাদের ডিম্যান্ড থাকে ততটা ফুলফিল হয় না, কখনোই হয় না। কারণ আমরা জানেন যে আমরা শুধুমাত্র শামসেরগঞ্জ ব্লক নয়, এইদিকে মালদা, পাকুড়, আপনার ধুলিয়ানের দুটো ব্লক, বিশেষ করে মহাদেবনগর, মহেশপুর, সমস্ত পেশেন্টকে ক্যাটার কিন্তু আমরাই করি। মানে আমাদের এখানে আউটডোরে প্রায় 700 রুগী একটা অ্যাভারেজ থাকে। এমনি যখন আপনি কোনো হাসপাতালে যাবেন 3-4টে পেশেন্ট, আমাদের যে কোনো সময় ঢুকলে 200 পেশেন্ট থাকে। কিন্তু বড় হসপিটাল, তবে একটা সুবিধা হয়েছে আমাদের আপনার এমসিএইচ প্রায় স্টার্ট হচ্ছে। এমসিএইচ স্টার্ট হয়ে গেলে আমরা তখন ওটা 300 বেডের হয়, আমরা সেরকম সাপ্লাই পাবো। অ্যাকচুয়ালি যেরকম যে হাসপাতাল তাকে সাপ্লাই সেরকমই দেওয়া হয়। আমাদের 30 বেড হলেও সেটা যেহেতু অনেকগুলো পেশেন্ট থাকে, আমাদের খুব তাড়াতাড়ি সবাই চেষ্টা করছে যে এমসিএইচ স্টার্ট হয়ে গেছে, কিন্তু অ্যাজ এ এমসিএইচ স্টার্ট হলেও এমসিএইচ যে আলাদাভাবে তার ইয়েতে স্টার্ট হয়নি, সেইটা স্টার্ট হয়ে গেলে সব কিছু সাপ্লাইটা এমসিএইচ হিসেবেই হবে। না, ভালো কথা নয়। আমরা হয়তো প্রথমে সাপ্লাই দিয়েছিলাম, ওই মুহূর্তে হয়তো সেজে গেছিলো, তারপর আবার সকালে আমাদের সব রোজ দিতে পারছেন বেশি করে, আমরা ডেলি প্রায় 2 দিন অন্তরই এটা দিচ্ছি। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।